গাইস এখন এই যে আমি বাজি 5টা কিনেছিলাম, একটা আমি এখানে ফাটিয়ে টেস্ট করছি, আর এখানে কিন্তু কিছু লেখালেখি চলছে যাদের যাদের নাম তাদের নে কি হলো নে চলো মানে এখানে ঠাকুর বাড়ি কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে এখানে আমাদের পুজো দিচ্ছে 15 minutes later. গাইস গুড মর্নিং। তো ফাইনালি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। যাই হোক এখন যাবো একটু একটা কাজটা কি তখন ওইখানে গিয়ে বলবো। দেন পাস অনেকদিন হয়ে গেছে, 1K কমপ্লিট হয়ে গেছে। আর না এটা না খালি কি বলবো, খালি এদের সবকিছুতে সেলিব্রেট করি, কাজ করে এসে ঘুমাতে পারিনি, সকালে দেখে এদের সবকিছুতে আমরা যদি সেলিব্রেট করি না তো কোনোটা কমিয়ে রাখি না। আর আমার বেলায় সব ছেলেপেলের বন্ধু বান্ধবদের টাকা করতে, যাই হোক 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর দিলসে ভালোবাসা সবাইকে 1K করার জন্য। তো তাড়াতাড়ি আরো বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি অনেক মোটিভেট করে অনেক ভিডিও করতে পারি। মানাচ্ছে ভাই সত্যি অনেক। এখন যাবো দুই ভাই বাইকে করে কোথায় যাচ্ছে সেখানে যে বলছি। তো কি বলো, আমার ঘুম পাচ্ছে, তুই সকালবেলা আমার তুলে নিয়ে আসিস কি এত সকালে? যাই হোক আমাকে একটা জিনিস হয়েছে, ঠিক আছে, লাইভই পুরো শেষ হতে চলেছে। মানে একটা বাড়ি একটা মেয়ে সাইডে প্রপোজ করেছে, সাইডে প্রপোজ করে কি বলছে জানো, বাবু তুমি বোকাচোদা কেন? এই যে চুলটা সরা। বলা হয়নি যে আমি কোথায় আছি গাইস। আমার ব্যাংকে ইউটিউব আর ফেসবুক মিলিয়ে মিনিমাম 10 থেকে 20 লাখ টাকা ঢুকেছে। আজকে টাকা ব্যাংকের থেকে তুলবো, ব্যাংক ঠিক আছে, এই স্টেট ব্যাংক প্রচুর টাকা, মানে কি বলবো, মানে লাখের উপরে টাকা ঢুকেছে। দেবো ভাগ ভাই, তোকে কিছু দেবো বুঝলি তো। তো যেমন কিছুই না, কোনো টাকা ফাঁকা কিছু ঢুকিনি, জাস্ট একটা সুইট কোড লাগবে মানে পূর্ণিমার অ্যাকাউন্টে। তো তার জন্য সুইট কোড নিতে আসলাম। আর দেখি দেয় কিনা, ঠিক আছে যায় না। ওই সুইট কোড একমাত্র কোটি টাকারাই মানে যাদের আছে তারাই একবার ইউজ করতে। আমি ভেবেছিলাম কি ব্যাংকের লোক অনেক কথা অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে এই সুইট কোডটা কী করবে, মানে যারা অনেক টাকা বিজনেস করে তাদেরই করবে সুইট কোডটা। মানে আমি যখন আমার ফেসবুকে সুইট কোড নিতে এসেছিলাম তখন কিন্তু আমাকে এটাই জিজ্ঞেস করেছিল, কিন্তু এটা জিজ্ঞেস করলো না। মানে অ্যাকাউন্টটা দেখলো, অ্যাকাউন্টটা দেখে দিয়ে দিল, হাতে লাগলো না। আমি যখন এসেছিলাম আমার ফার্স্ট নিতে সুইট কোডটা তখন আধা ঘন্টা থেকে মানে 10 মিনিট তো লেগেছিল। আর এখানে শুরু থেকে 1 মিনিট দাঁড়িয়েছিলাম, ব্যাস কমপ্লিট। তো চলো এখন এবার বাইরে যাবো, বাইরে গিয়ে ফিরে চলে যাবে, কেননা ঘুমি থেকে উঠে আমি চলে এসেছিলাম সুইট কোড নিতে। আর এই মাটা কিন্তু ঘুমে চলে যায় কিনা বল, ঘুমিয়েছিল। আর নাইট ডিউটি জায়গা, আর আমার তো নাইট জাগতে হয় কিন্তু সেরকম না, হালকা ফালকা। চলো বাইরে যাই, বাইরে গিয়ে তারপর বলছি। ব্যাংকের লোক কেস হয়েছে, মানে ব্যাংকের বইতে কেস হয়েছে, ও বিশ্বাস করছে না। ওর এখন কোর্টে যেতে, কোর্টে গিয়ে 10,000 টাকা জরিমানা দিয়ে তারপরে কেসটা তুলতে হবে। দেখো ও আমরা সিরিয়াস হচ্ছি। কোন সাহসে দাঁত খেলা, দেখো দাঁত খেলাচ্ছে কোন দাঁত, দেখো মানে হয় এটা। আমরা এদিকে ডিপ্রেশন টেনশন সবকিছু একসাথে নিয়ে নিচ্ছে, আর ওই মালটা ও ভাবছে যে আমি নাকি ওকে ইয়ার্কি মাধ্যমে না, সিরিয়াসলি ধারে তো আয়, ধারে আয়। আর সত্যি তুই মিনিমাম 10,000 টাকার কেস খাইছিস। তোর ব্যাংকে যে কেস হয়েছিল, তুই ফেসবুক থেকে টাকা পাস, কেউ কিছু খাওয়াবি না তাহাবি না, তোর নামে कौन है ये लोग, कहां से आते हैं? आपके साथ प्रैंक हो गया। ব্যাংকের বই রাখ, এতে সুইট কোড আছে, আমি আধা ঘন্টা পরে এসে করে দিচ্ছি। কি জিজ্ঞাসা করেছিল? আমি বলছি যে তোর লাখ টাকা খানিক ঢুকবে, মানে 25 লাখ টাকা ঢুকবে ফেসবুক থেকে, তার জন্য সুইট কোডটা লাগবে, তার জন্য আনা। কি বলেছি গিয়ে আমি এটাই বলেছি যে স্যার সুইট কোড দিবা, হ্যাঁ কি না। না কি জিজ্ঞেস করবে, আরে আমাকে দেখেই তো মুকেশ আম্বানি মনে হয়, জিজ্ঞেস করে কোনো কি মনে আছে? শোন টাকা নিয়ে তো 12 টাকা। তো যাই হোক এখন যাবো রিলস করতে, কেননা এই মালটা বিকেলবেলা কাজে চলে যাবে। তো ভাবছিলাম যে সকাল যে করা রিলস করে আসি, রিলসটা সকাল থেকে করাই ভালো, কেন বিকেলে আমার প্রচুর কাজ। হ্যাঁ বিকেলবেলা প্রথমত তোমাদেরকে বলে দিয়েছি বিকেলবেলা আমার টাইম হবে না। তো তার জন্য আমরা বিকেলবেলা আরে কী সব বলছি আমি, সকাল 12টা, এখন বাজে 12:10। তো এখন এসেছিলাম একটু রোদ্দুরের মধ্যে ভিডিও করতে, রিলস করতে। তো এই জায়গাটায় আমরা কিছু রিলস করবো, ঠিক আছে, এই জায়গাটায় আমরা প্রায় রিলস করতে এখানেই আছি, বাইরে বেশি যায় না। তো চলো এখন ব্যাংকে থেকে ডাইরেক্ট এসেছিলাম, তো এখন দুটো তাড়াতাড়ি রিলস করবো, রিলস করতে বেরোবো। যা কি যোগটা লাগিয়েছে নাকি ভাই? আর এখানে চেনো যোগের গাদা পায় দুটো লাগা অলরেডি কমপ্লিট। হ্যাঁ যোগ খুব খতরনাক জিনিস, ঢুকে যাবে ভাই। তো এখন চলো রিলস করে তারপর তোমাদের সাথে বিকেলবেলা আজকে তোমাদের হচ্ছে বন্ধুদের বাড়িতে ঠাকুর ফেলতে চলেছি, কার্তিক ঠাকুর। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে, হচ্ছে এই ভিডিওর সাথেই হবে, মানে একটু রাত করে করবো ওটা, ঠিক আছে। তো এখন এখান থেকে দিন বাইরে যাবো, বাইরে গিয়ে তারপরে একটু স্নেপ প্ল্যান করে তারপরে একটু ঘুমিয়ে উঠিয়ে একটু মাঠের কাজ কমপ্লিট করে তারপরে বেরোবো ঠাকুর কিনতে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা কি আছে, এখন হয়েছে সন্ধে, আর তখন বাড়ি এসে পুরো ল্যাপ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কার্তিক ঠাকুর কিনতে, বাড়ির সাইডে একটা বন্ধুর বাড়িতে ঠাকুর ফেলবো। তো অনেকদিন ধরে প্রোগ্রাম ছিল আমাদের, কিন্তু টাকারও তো বিষয় আছে না, কিন্তু অনেক বন্ধু করবে বলেছিল, তারা কিন্তু কেউ নেই, আমরা কিন্তু কিছু বন্ধুরা আছি। তো
এখন যাচ্ছি কিন্তু একটা বন্ধুরা তুলতে এই যে এই রাস্তা দিয়ে, আর এই মালটা তেল লাগিয়ে ও তো পুরো আলাদাই ফেলবে, ওকে রাজি করে নিয়েছি আমরা, যাচ্ছি মালে বাড়িতে আনতে। ঠিক আছে, দেখাচ্ছি ওই মালটা কি এই যে বেরোচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো একে নিয়ে এখন আমরা যাবো ঠাকুর কিনতে। আমাকে পয়সা কিছু শর্ট পড়ে যেত, চল ঠাকুর ফেলতে যাবে, ওরা আজকেই করবে। তো আমরা কিন্তু এই বন্ধুকে নিতে এসেছি, এখন কার্তিক ফেলতে যাবে। চন্দন কিন্তু ভিডিও করতে বলেছে। লীলগঞ্জে ঠাকুর কিনবো, ঠাকুর কিনে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, যাই অনেক বক বক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সারা লীলগঞ্জ ঘুরে মানে বড় ঠাকুর কোথায় পাচ্ছিলাম না। তো এখন আমরা যেটা পেয়েছি ওই লোকের দোকানে গেছিলাম, তো বলছে বাড়িতে অনেক বড় বড় ঠাকুর আছে, তো ওই বড় বড় ঠাকুরগুলো আমরা এখন দেখতে এসেছি। এখন হচ্ছে রেট ঠিক হবে, ঠিক আছে, দামটা ঠিক হবে। তো এখন এই যে ঠাকুরগুলো আমাকে রাখা আছে 4-5টা, আজকের জন্য একটা, এর পরে আসবো আরো 3-4 দিন। দেবো সব ঠাকুরগুলো দেখা দিতে। কোনটা পছন্দ হয়েছে তোদের? কোনটা বল? একই তো ভাই, এটা ওটা একই। না ওটা টাকলু মনে হচ্ছে, এটা ঠিক আছে। এইটা কোথায় টাকলু মনে হচ্ছে? এইটা সবচেয়ে বেস্ট লাগছে। আরে এটা আর ওই পাশেরটা একই, তাই বল না। আচ্ছা তো সব একই, শুধু ছোট। এখন কোনো ডিসিশন নিয়ে আছে যে আমরা কোন ঠাকুরটা নেব। ঠিক আছে, 1100 টাকাটা কোনটা? দামটা কি আমার একটু বেশি? হ্যাঁ দামটা একটু বেশি বলে হচ্ছে। একটু বেশি না, অনেক বেশি। বেশি বলছি না ভাই, না এই হাইটের মধ্যে তো মোটামুটি একটু কম মতন আছে, সবকিছু 500 টাকা। এইটা 1100 টাকা বললো এটা। বাবা চন্দন কত ঠাকুর ফেলবো না, বড় ঠাকুর উল্টোপাল্টা বলছে না। আরে না একটু কনফার্ম করো। ঠিক আছে, আমাকে এখানে ঠাকুরটা চুজ করেছিলাম অনেকক্ষণ আগেই। ঠিক আছে, তো এখানে যে দাম চাচ্ছে দামের হিসেবে আমাকে ঠাকুর নেওয়া। ঠিক আছে শোন, এখানে আসতে বলছে, কি আসতে বলছে এখানে? কে তুই আসতে বলেছিলি এখানে? ফাইনালি আমাকে এখানে ঠাকুর কেনা ডান, আর এখন এখান থেকে ঠাকুরটা দিন পাস নিয়ে বেরোবো। ঠিক আছে, সব মিটিং হয়ে গেছে, করে মানে কেটে না অনেক দামাদামি করে ঠাকুরটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, রাস্তায় এই যে তো ঠাকুরটা মানে এখানে গাড়িতে উঠবে। আগে দেবব্রত আর দাদা নিচ্ছে, আর আমাকে এখন এই গাড়িতে যেতে হবে। ঠিক আছে, এই গাড়িতে তো আমার সিট ছোট হবে না, ওই জন্য ওদের গাড়িতে দিয়ে দিচ্ছে ঠাকুরটা। না ওইটা হয়ে যাবে, দেখিস ভাই। গাইস এখন এই যে আমি বাজি 5টা কিনেছিলাম, একটা আমি এখানে ফাটি টেস্ট করেছি, আর এখানে কিন্তু কিছু লেখালেখি চলছে, যাদের নাম তাদের আর কিছু ছড়া কবিতা এইসব লেখালেখি আছে। দাদা ওই লেখা নিচে লেখ না, এই যে এখানে সুন্দর করে লিখে দিয়েছে, এখানে লাগবো নাকি আমি নিচে লিখে দেবো। আর এখানে কিন্তু আমাকে ঠাকুর রাখা আছে, আর ঠাকুরটা পড়বে হচ্ছে ঠিক ওই বাড়িটা আরো চলছে যেটা, ওখানে ঠাকুরটা পড়বে। ঘুমায়নি, ঠিক আছে, একজন চলে গেছে বউকে আনতে, যার বাড়ি ঠাকুর সে গেছে বউকে আনতে, আর বাড়িতে মা বাবা আছে। এই বাজিগুলো এই 5টা বাজিতে একদম ওর বাবা মার কান জ্বলিয়ে থেকে বলবো নাতিটাকে ঘরে তুলে নাও। তো চলো ওখানে গিয়ে দেখা নে কি আলো নে, চলো এখন ঠাকুর ফাইনালি এখন ঠাকুরটা নিয়ে যাচ্ছে কোলে, এখন যাবো। কি হলো আবার কি হলো? ওরে চন্দনের সল্লে এরা 2 জন মিলে তাই ধরে নিতে পারছে না, আমি ব্লগ না করলে আমি নিয়ে যেতাম। দুটো ভাই নে ওকে বাড়ি ওকে এখন বাজে মানে 8টা 8:30 সামথিং কিছু হতে হবে। তো এখন আমরা সকাল ঠাকুরবেলা, কারণ কেন দেখো সবাই বাড়ি সাইডে মেলাচ্ছে, 9টা 8 হয়ে গেছে, সরি 9টা 8 বাজে এখন। আর দিন পাশে এখন এখান থেকে ঠাকুর কে নেবে এটাই ডিসিশন হচ্ছে। তো এটা এরা এখন কি করবে জানে। চল হাত ধরিস না, এটা কি করে ধরো? তুই দেব ধর না, ওরা বাজি বাড়াবে, বাজি বাড়া দিয়ে ধর না ধর না তুই ধর আরে ধর। এই তো জয় চন্দনের ছলের জয়। ও কি বলো তো আমায় কি চন্দন বাজি বাড়াও, রাস্তায় যেতে যেতে জ্ঞান দিচ্ছে সবাই। ঠিক আছে, তো চলো একটা ধরো এটা ধরিয়ে দাও এখানে। আরে বাড়ির সামনে আসো, কি বাজি দিতে রে? আরেকটা ধরা দাও, ওর বাজি ভালো না। কি নাম হচ্ছে এগুলো, কি হচ্ছে এগুলো? আরেকটা ঠাকুর ফেলেছি, আর এখানে লোকজনগুলো ক্রাউডটা হয়েছে দেখো, রাস্তাতে যেতে যাচ্ছে সবাই ঠাকুর দেখছে, মানে এখানে ঠাকুর ফেলেছে, কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। আমাদের পুজো দিচ্ছে ওই যে ওখানে, যাই হোক ছেলেটা খুব ভালো। সবাইকে আশীর্বাদ দাও, ওর করার জন্য আমরা ঠাকুর ফেলতে পারি তাদের, তাই তো? একদম ভাই তোর করে হবে ভাই, সামনে বছর তাই তো?
তোর করে হবে? যাই হোক চন্দন বাড়ি নেই, চন্দনের বাড়ি সবাই বাড়িতে আছে। আর যাই হোক আমরা কিছু বাজি কিনেছিলাম, তো আমরা কিন্তু কিছু বাজি কিনেছিলাম, দোকানে বাজির বাজিগুলো একটা আছে আর দুটো তিনটে মোটর তিনটে ফাটেনি, দুটো এটা কি হবে যাই না। তো চলো দেখ ফাটাও, গেটে ধরাই দাও না, ধরাই দাও। তুমি যাও না ওখানে গিয়ে আগুনটা দিয়ে ধরাই দাও, বাজির হাতে রেখে নাকি যাও, তুমি যাও ভাই। আরে বাজিটা খালি খালি রয়েছে, নি বাজিটা ধরাই দিই। কি আরে একটা আওয়াজ, একটা আওয়াজ হোক, একটা আওয়াজ হোক, একটা আওয়াজ। এ নাতি আইছে, দাও একটা 750 দাম, একটা 750 দাম দাও। নাতি ফেলিছি, খুশি হবনি তুমি? খুশি হবনি? এই তো ওটা মা খুশি হবনি? খুশি হয়েছে তো? আর ছেলে ওখানে, ছেলের মা বাবা বাইরে, তাই তো? সবাই থাকলে। আর যাই হোক এই বাজি কোথায় বলো একটা? হ্যাঁ বলো। হ্যাঁ কি করছে দেখো। ফাইনালি আমরা এখন ঠাকুর ঠাকুর ফেলে পুরো কমপ্লিট করে ফেলেছি। আর আইসক্রিম মানে আমাকে সবাইকে গিফট দিয়েছে আইসক্রিম, ঠিক আছে, চন্দনের মা। যাই হোক এখানে সবাই আইসক্রিম খাচ্ছে। তুই বাড়ি যাচ্ছিস? সেটা খাওয়া গেছে মানে খুলে চলে যাচ্ছে। টাটা, গুড নাইট। তো এখন একে আমার বাড়ি ছেড়তে দেবে, আর এই দাদা বাড়ি যাবে, আর দেবব্রত হেঁটে হেঁটে বাড়ি যাবে, ঠিক আছে। তো চলো এখন আইসক্রিম খেয়ে দেন থাকে বউটাকে নিয়ে আমার যেতে হবে মেলাতে ঘুরতে, ঠিক আছে। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আর কন্টেন্ট এদিকে আর এগোবো না, টাটা বাবা। ভাই তোমার সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করেছি সব কিছু তোমার কাছে শেয়ার করেছি, আর যতটা পেরেছি ততটা করেছি। যাই হোক বন্ধুর বাড়িতে ফার্স্ট টাইম ব্লগ করলাম যে ঠাকুর ফেলা। তো যাই হোক অনেক কেউ ছিল, আরও 3-4 জন আসার কথা ছিল, তারা আসেনি। আর ঠাকুর ফেলতে গিয়ে যা হলো, মানে মোটমাট বাজি তো একটা ফাটেনি, তোমরা তো দেখেছো। তো বাজি তো একটা ফাটেনি। দেন পাস চলো এখন দেন পাস তাতে খাওয়া দাওয়া করে তাতে ভিডিওটা এডিট করতে হবে। মেলায় গেছিলাম হালকা করে একটু, তো বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ আমার ভিডিও যেখান থেকে দেখো সবাই একটু প্লিজ কমেন্ট করো, আর অনেকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আর থ্যাংক ইউ গাইজ, এরকম প্লিজ পাশে থাকো যাতে আমি অনেক 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 আগে যেতে পারি। আর এরকম আগে যেতে পারলে তোমাকে কী লাগবে? সাপোর্ট লাগবে। তো চলো এখন 1K করতে গেছে, এবার 2K করতে হবে, তাতে টার্গেট রাখো 2K, ঠিক আছে। তো চলো টাটা বাবাই। ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। টাটা বাবাই।